আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু কাবসা আনমারি রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছেন যে, আমি তিনটি বিষয় কসম খাইয়া বর্ণনা করিতেছি, অতঃপর একটি বিষয় তোমাদেরকে বিশেষভাবে বলিব, উহা ভালোভাবে স্মরণ রাখিও। তিনটি বিষয় যাহার উপর আমি কসম খাইতেছি, উহার মধ্যে প্রথমটি এই যে, সদকা করার দ্বারা কোনো বান্দার মাল কম হয় না। দ্বিতীয় এই যে, যাহার উপর জুলুম করা হয় এবং সে উহার উপর সবর করে, আল্লাহ তাআলা এই সবরের কারণে তাহার সম্মান বৃদ্ধি করিয়া দেন। তৃতীয় এই যে, যে ব্যক্তি লোকদের নিকট ভিক্ষার দরজা খুলে, আল্লাহ তাআলা তাহার উপর অভাবের দরজা খুলিয়া দেন। অতঃপর তিনি বলিলেন, একটি বিষয় তোমাদেরকে বলিতেছি, উহা স্মরণ রাখিও। দুনিয়াতে 4 প্রকারের মানুষ হয়। 1, ওই ব্যক্তি যাহাকে আল্লাহ তাআলা মাল ও এলেম দান করিয়াছেন, সে তাহার এলেমের কারণে নিজের মালের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করে, অর্থাৎ তাহার মর্জির খেলাফ খরচ করে না, বরং আত্মীয়তা রক্ষায় খরচ করে, এবং সে ইহাও জানে যে এই মালের মধ্যে আল্লাহ তাআলার হক রহিয়াছে, কাজেই নেক কাজে মাল খরচ করে। এই ব্যক্তি কিয়ামতের দিন সর্বোত্তম মর্তবায় অবস্থান করিবে। দ্বিতীয়, ওই ব্যক্তি যাহাকে আল্লাহ তাআলা এলেম দান করিয়াছেন কিন্তু মাল দেন নাই, সে খাঁটি নিয়ত রাখে এবং এই আকাঙ্ক্ষা করে যে, যদি আমার নিকট মাল থাকিত তবে আমিও অমুকের মতো নেক কাজে খরচ করিতাম। আল্লাহ তাআলা তাহার নিয়তের কারণে তাহাকেও প্রথম ব্যক্তির ন্যায় একই সওয়াব দান করেন। এইভাবে তাহাদের উভয়ের সওয়াব সমান সমান হইয়া যায়। তৃতীয়, ওই ব্যক্তি যাহাকে আল্লাহ তাআলা মাল দিয়াছেন কিন্তু এলেম দান করেন নাই, সে এলেম না থাকার দরুন নিজের মালের মধ্যে গোলমাল করে, অপাত্রে খরচ করে, না সে এই মালের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করে, না আত্মীয়তা রক্ষা করে, আর না ইহা জানে যে এই মালের মধ্যে আল্লাহ তাআলার হক রহিয়াছে। এই ব্যক্তি কিয়ামতের দিন নিকৃষ্টতম মর্তবায় থাকিবে। চতুর্থ, ওই ব্যক্তি যাহাকে আল্লাহ তাআলা না মাল দিয়াছেন না এলেম দিয়াছেন, সে এই আকাঙ্ক্ষা করে যে, যদি আমার নিকট মাল থাকিত তবে আমিও অমুকের অর্থাৎ তৃতীয় ব্যক্তির ন্যায় অপাত্রে খরচ করিতাম। এই নিয়তের কারণে তাহার গুনাহ হয় এবং তাহারও তৃতীয় ব্যক্তির গুনাহ সমান সমান হইয়া যায়। অর্থাৎ ভালো অথবা মন্দ নিয়ত অনুপাতে সওয়াব ও গুনাহ হয়, যেমন ভালো অথবা মন্দ আমলের উপর হইয়া থাকে। তিরমিজি। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।